সুপ্রিয় দর্শক মণ্ডলী, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে অ্যাডেনিয়াম, সারা বছরের অ্যাডেনিয়াম আপনাদের সঙ্গে আমি প্রতিনিয়ত শেয়ার করেছি, কিন্তু এই যে শীতের সময় যে অ্যাডেনিয়াম, তার পরিচর্যাটা কেমন হবে এবং শীতকালে আসলেই কি আমরা অ্যাডেনিয়াম থেকে ফুল পাবো না ঘুমের দেশে চলে যাবে অ্যাডেনিয়াম? হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক তাই। শীতকালে অ্যাডেনিয়াম কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়। তখন তাদের কিন্তু একটা ডরমেন্সি পিরিয়ড চলে, অর্থাৎ রেস্টের সময় থাকে বা ঘুমের দেশে তারা চলে যায়। তো আমরা শীতের ভেতরে 2 থেকে 3 মাস আমরা কিন্তু সেভাবে ফুল পাই না একদমই। দেখুন, একটা হেলদি খুব প্ল্যান্ট, বনসাই প্ল্যান্ট যেটা অ্যাডেনিয়াম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা সিঙ্গেল পেটাল এবং এখনও প্রতিনিয়ত কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। দেখুন, তো বেশ কিছু অ্যাডেনিয়াম ড্যাফোডিলস গার্ডেনে আছে, আপনাদের আমি এর আগেও দেখিয়েছি। আজকে মূলত শেয়ার করব, দেখুন আপনাদেরকে আমি অ্যাডেনিয়াম থেকে যে বীজ হয়, অ্যাডেনিয়াম গাছের বীজ হয়, হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারাও তৈরি করা যায়। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাডেনিয়ামের যে বীজ থেকে যে চারা তৈরি হয় প্রচুর পরিমাণে, এবং বীজটা আমাদের কালেক্ট করার পদ্ধতিটা কিভাবে আমরা বীজটা কালেক্ট করব। কারণ অন্যান্য গাছের যে সাধারণত বীজ হয়, আমরা যে বীজগুলো দেখে থাকি কালেক্ট করি, সেটার থেকে কিন্তু একটু ডিফারেন্ট আছে অ্যাডেনিয়ামের বীজ। দেখুন, সেরকমই একটা প্ল্যান্ট অ্যাডেনিয়ামের, এটা ড্যাফোডিলস গার্ডেনের সর্বপ্রথম অ্যাডেনিয়াম গাছ। এই গাছটা দেখুন, গ্রাফটিংয়ের গাছ, এবং দুটো গাছ একসাথে আছে, মানে 2 ধরনের ফুল হয় আর কি, যেহেতু এটা গ্রাফটিংয়ের। দেখুন কি অপূর্ব কালার এবং অপূর্ব সাইজ। এটা কিন্তু ডাবল পেটাল, এবং আরও একটা যেটা ফুল হয় ডালে, সেটা হচ্ছে কিন্তু সিঙ্গেল পেটাল। দুটোই খুব সুন্দর, অবশ্য দুটোর কালার দুটোই সুন্দর। দেখুন, এই যে অ্যাডেনিয়ামের বীজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আপনাদেরকে বলেছি যে অ্যাডেনিয়ামের বীজ ঠিক 6 ইঞ্চি হয়। এখানে দেখুন দুটো বীজ আছে, বা এইভাবেই কিন্তু বীজটা হয় মূলত। এখানে কিন্তু জয়েন্টটা দেখুন, এখানে জয়েন্ট এখান থেকে চলে গেছে এত দূর পর্যন্ত, প্রায় 6 ইঞ্চি এটা, এবং দেখুন এখান থেকে এই দিকে চলে এসেছে আরও একখানা। আচ্ছা, এই যে বীজটা এতদিন কাঁচা অবস্থায় ছিল এবং একটা ম্যাচুরিটি আসে আর কি, একটু পরিপক্ক যখন হয়, তখন বীজটা দেখুন আস্তে আস্তে কিন্তু ফেটে যাচ্ছে। এই যে ফেটে গেছে বীজটা, এবং আপনাদের আমি দেখাই খুব সহজভাবে। এই যে এই বীজটা যদি আমি এখন কালেক্ট না করি, তাহলে কি হবে বলুন তো? এই যে ফেটে যাচ্ছে, ভেতর থেকে যে বীজটা আছে, ঠিক জাস্ট একটু তুলোর মতো আর কি, এটা কিন্তু হাওয়াতে কিন্তু উড়ে যায়। তখন কিন্তু আমরা কিন্তু বীজটাকে কিন্তু আর দেখতে পাই না, বা কালেক্ট করার আমরা কিন্তু অবকাশও কিন্তু পাই না। তো এই অবস্থায়, ঠিক এরকম অবস্থায় আমরা কিন্তু অ্যাডেনিয়ামের বীজটা কালেক্ট করব, এবং আপনাদের আমি দেখাবো ভেতরে বীজটা কেমন, এবং বীজটা রোপণ করব, চারা তৈরি করব কিভাবে, আমি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। অলরেডি ফেটে গেছে সেটা তো বুঝতেই পারছেন। অনেক সময় আমরা সেই কারণে কি করি বলুন তো, এই বীজটা যখন আর একটু কাঁচা থাকে, ঠিক এইভাবে থাকে যখন, তখন কিন্তু আমরা অনেকেই সুতোর সাহায্যে কিন্তু বেঁধে দিই বীজটা, যাতে ফেটে আর কি উড়ে যেতে না পারে। কারণ এটা হাওয়াতে উড়ে যায়, যাতে যেতে না পারে অনেকেই যেটা করে সেটা হচ্ছে এইভাবে কিন্তু বেঁধে দেয়। তো আমি বেঁধে দিইনি, প্রতিনিয়ত অবজার্ভ করছি আর কি, যাতে কোনোভাবে ফেটে যাতে উড়ে না যায়। এবং যেহেতু আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব, দেখুন এই যে ফেটে গেছে। আচ্ছা, দেখুন তো ভেতরটা কেমন। দেখুন, এই যে অ্যাডেনিয়ামের বীজ আপনারা অনেকেই দেখেননি হয়তো। দেখুন অ্যাডেনিয়ামের বীজ। আচ্ছা, আপনাদের আমি একটু বের করেও দেখাই। দেখছেন তো কি দারুণ লাগছে। জানি না আপনারা অন্য কোনো ভিডিওতে এভাবে দেখেছেন কিনা, আমি আপনাদের সঙ্গে ডিটেলে কিন্তু শেয়ার করছি। এই যে বীজগুলো দেখুন। আচ্ছা, আমি এখানে দুটো কিন্তু কালেক্ট করলাম, দেখুন
এই বীজগুলো কি বলুন তো, খুব সুন্দর দেখতে, এবং এই যে তুলোর মতো যে আপনার যেটা আছে সেটা কিন্তু উড়ে যায়। এবার আমাদের উচিত এটা কালেক্ট করে নেওয়া। তো দেখুন প্রচুর পরিমাণে বীজ আছে, প্রচুর পরিমাণে। এভাবে দেখুন আপনাদের শেয়ার করি কতগুলো বীজ আছে, এবং এই যে ঠিক এই ধরনের দেখছেন, মানে বীজটা উড়ে যায় কত সহজে, কারণ আমার হাত থেকে একখানা উড়ে জাস্ট পড়ে গেল এখানে, এই যে। এবং এটা মানে যা হয়, আমরা অন্যান্য গাছ দেখুন, যেমন নয়নতারা গাছের বীজ থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়। আপনি একটা গাছ নিয়ে এলে অসংখ্য চারা কিন্তু দেখতে পাবেন, কিন্তু অ্যাডেনিয়ামের কিন্তু এরকম কখনোই হয় না যে আপনা থেকেই বীজটা পড়ে গিয়ে যে আপনা থেকেই একটা চারা তৈরি হবে, সেটা কিন্তু আমরা কখনো কোনো দিনও কিন্তু দেখি না। এটা একমাত্র প্রসেস হচ্ছে এই বীজ থেকে এইভাবে কালেক্ট করে নেওয়া, এবং কালেক্ট করে নেবার পরে যেটা করতে হয় দেখুন, আপনাদের আমি দেখাই। সাপোজ দেখুন আমার এখানে একটা কন্টেনার আছে, এই যে কন্টেনারে লাল বালি ভর্তি করে নেব। এখানেও লাল বালি ছিল, এখন নেই। তো এই যে লাল বালি একটা কন্টেনারে ভর্তি করে নেব, এবং এই বীজগুলো কিন্তু পুঁতে রাখবো। আচ্ছা, এইভাবে দিলাম, মানে আমি লাল বীজ, মানে লাল যে বালিগুলো কনস্ট্রাকশানের একমাত্র লাল বালি, সেটা দিয়ে কিন্তু আমি কভার করে দেব। এবং যেটা হবে এর ফলেই কিন্তু বীজ থেকে কিন্তু চারা তৈরি হবে। আপনারা অলরেডি বুঝতে পারছেন, আমি আপনাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে এইভাবে আপনারা বীজগুলো কালেক্ট করুন। দেখুন খুব সুন্দর বীজ, এবং এইভাবেই কিন্তু বীজের কিন্তু অ্যাকচুয়াল কিন্তু চারা তৈরি করা যায়। অতএব আপনারা অ্যাডেনিয়ামের চারা, অ্যাডেনিয়াম দেখুন একটু কস্টলি, অ্যাডেনিয়াম বনসাই যেহেতু একটু কস্টলি আছে দামটা, তো আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু এই চারা তৈরি করতে পারেন বাড়িতে নিজের হাতে খুব সহজভাবে। এইভাবে ঠিক জাস্ট এইভাবেই বীজগুলো আপনারা কালেক্ট করুন। এই যে এটা হাওয়াতে উড়ে যাবে, আমি জাস্ট একটু বেঁধে দেব, এইভাবে একটু বেঁধে দেব যাতে আর কি উড়ে যেতে না পারে। আমি আরও কয়েকদিন পর কিন্তু কালেক্ট করব। তো অতি সহজেই বন্ধুরা আপনাদের দেখালাম, কতটা আপনারা বুঝতে পারলেন আমি জানি না, তবে আপনাদের যদি কোনো ডাউটস থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের একটা রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, যে অ্যাডেনিয়ামের বীজ আপনাদের সঙ্গে মানে শেয়ার করলাম, এবং বীজ থেকে সহজে কিভাবে চারা তৈরি করা যায়, বা বীজটা কিভাবে গাছ থেকে কালেক্ট করব, তার যে প্রসেস, যে পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনারা অনেকেই উপকৃত হবেন, বিশেষ করে নতুন বাগানিরা যারা আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভিডিওটি আপনারা যারা স্কিপ না করে উপকৃত হবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।